এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন ৩ অ্যান এপ্রিল ডে, এপ্রিলের একটি দিন। কবিতাটি লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। লেটস স্টার্ট, চলো শুরু করি। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 and 1882 was one of the most famous American poets of his day. হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 1807 সালে জন্মগ্রহণ করেন এবং 1882 সালে মারা যান। তিনি ছিলেন তার সময়ের অন্যতম বিখ্যাত আমেরিকান কবি। Longfellow is well known for his lyric poems, noted for their musicality. লংফেলো তার গীতিকবিতার জন্য সুপরিচিত, যা তাদের সঙ্গীতের জন্য বিখ্যাত। His first major poetry collections were Voices of the Night, 1839, and Ballads and Other Poems, 1841. তার প্রথম প্রধান কাব্য সংকলনগুলি ছিল ভয়েসেস অফ দ্য নাইট, যা 1839 সালে প্রকাশিত হয়েছিল, এবং ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, যা 1841 সালে প্রকাশিত হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ আ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। বর্তমান লেখাটি লংফেলোর একই নামের কবিতার একটি অংশ। লেটস রিড, চলো পড়ি। ওয়েন দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, যখন উষ্ণ রোদ, যা সিড টাইম অ্যান্ড হার্ভেস্ট হ্যাজ রিটার্নড অ্যাগেন, বীজ ও ফসল কাটার সময় নিয়ে আসে, আবার ফিরে আসে। টি ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, ওয়ে স্প্রিংস, স্থির বনভূমি পরিদর্শন করা মধুর, যেখানে বিকশিত হয়। দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতলের প্রথম ফুল ফোটে। কবিতার এই স্তবকটিতে কবি বলেছেন, যখন মনোরম উষ্ণ সূর্য, যে সূর্য বীজ ও ফসল কাটার সময় নিয়ে আসে। সূর্য যখন আবার ফিরে আসে, অত্যন্ত মধুর হয় সেই বনভূমি পরিদর্শনে। যে বনভূমিতে ফোটে সমতল অঞ্চলের প্রথম ফুল। এখানে কবি সম্মানিত করেছেন শীতকালের পর বসন্তকালকে, বসন্তকালের সূর্যের আগমনকে, যে সূর্য জীবনের শক্তির প্রতীক, যার প্রভাবে বনভূমিতে বসন্তকালের প্রথম ফুলটি ফোটে। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ঋতুটা খুব ভালোবাসি। ওয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, বনভূমিতে, যখন বনভূমি উজ্জ্বল রূপে ভরে ওঠে। ব্রাইট ফর্মস মানে বিভিন্ন আকারের রঙের রঙিন ফুলের কথা বলা হয়েছে। Nor dark and many folded clouds foretell the coming on of storms. অন্ধকার এবং বহু ভাঁজ করা মেঘ ঝড়ের আগমনের পূর্বাভাস দেয় না। এই কবিতার স্তবকটিতে কবি বলেছে, আমি ভালোবাসি এই ঋতুটিকে, যখন বনভূমিতে গাছগাছালির মধ্যে ঘাসে ঢাকা থাকা জায়গাগুলি বিভিন্ন রকমের উজ্জ্বল আকৃতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। মানে এখানে ফুলের কথা বলেছে, এবং যখন ভাঁজ করা কালো মেঘগুলো ঝড়ের পূর্বাভাস দেয় না। কবি এখানে বসন্তের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি বনভূমির অপরূপ প্রাকৃতিক দৃশ্য বর্ণনা করেছেন, যখন বনভূমির মধ্যে গাছগাছালির নিচে ঘাসে ঢাকা জায়গাগুলি উজ্জ্বল রঙিন ফুলে ভরে যায়। ফ্রম দি আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর আলগা ছাঁচ থেকে। দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স অ্যান্ড থ্রাইভস, গাছটি তার খাদ্য সংগ্রহ করে এবং বেড়ে ওঠে। দো স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, যদিও শীতের ঠান্ডায় হৃদয় আঘাত লেগেছে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, ঝুঁকে পড়া গাছটি পুনরুজ্জীবিত হয়। এই স্তবকে এখানে কবি বলেছেন, পৃথিবীর আর্দ্র মাটি থেকে প্রতিটি চারা গাছ তার জীবনরস শোষণ করে, এবং শীতের নির্দয় আঘাতের কারণে যে গাছগুলি হৃদয় আহত হয়েছিল, সেই নত হওয়া বা ঝুঁকে পড়া গাছগুলো বসন্তের আগমনে পুনরুজ্জীবিত হয়ে ওঠে। দ্য সফটলি ওয়াবলড সং, মৃদু কম্পিত গান, কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস অ্যান্ড কালার্ড উইংস, মনোরম বন থেকে আসে আর রঙিন ডানা। গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং, উজ্জ্বল রোদের দিকে তাকিয়ে দেখো,
যা এগিয়ে চলেছে। দ্য ফরেস্ট ওপেনিংস, বনের খোলা অংশ। এই স্তবকে এখানে কবি বলেছেন, সেই মনোরম বনভূমি থেকে মৃদু মিষ্টি বিভিন্ন রকমের সুর ভেসে আসে, এবং বিভিন্ন রঙিন ডানাদের মানে পাখিদের আসা যাওয়া দেখা যায়। বনভূমির গাছগাছালির ফাঁকে ফাঁকে উজ্জ্বল সূর্যালোকে। কবি বলতে চেয়েছেন বসন্তে উজ্জ্বল সূর্যালোকে কিচিরমিচির শব্দ করা রঙিন পাখিদের ডানা দেখা মেলে। বিভিন্ন রকমের সুর ভেসে আসে। গাছের ফাঁক ফোকরে এক পলকের জন্য তাদের দৃষ্টি মেলে। When the bright sunset fills, যখন উজ্জ্বল সূর্যাস্ত। The silver woods with light, the green slope throws, রূপালী বন আলোয় ভরে ওঠে, তখন সবুজ ঝাল। Its shadows in the hollows of the hill, পাহাড়ের গর্তে তার ছায়া ফেলে। And wide the upland glows, আর প্রশস্ত উঁচুভূমি জ্বলজ্বল করে। শেষের এই স্তবকে এখানে কবি বলেছেন, অস্ত যাওয়া সূর্যের উজ্জ্বল আলোয় ভরিয়ে তোলে সেই সুন্দর বনভূমিকে, এবং পাহাড়ের সবুজ ঝাল ছায়া ফেলে পাহাড়ের গর্তে মানে নিচু জায়গা। এই সময় মানে এপ্রিল মাসের কথা বলেছে। অস্তগামী সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে এই বিস্তীর্ণ উঁচু জমি, মানে পাহাড়ের উঁচু জায়গাগুলোর কথা বলেছে। ওয়ার্ড নেস্ট, গ্লেডস, স্মল ওপেন এরিয়াস অফ গ্রাস ইন আ উড, বনের মধ্যে ঘাসের ছোট খোলা জায়গা। টিমিং, প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, বিপুল সংখ্যায় উপস্থিত। সাস্টেনেন্স, দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি, বেঁচে থাকার এবং সুস্থ থাকার জন্য যা প্রয়োজন। থ্রাইভস, ফ্লারিশেস, বিকশিত হয়। স্ট্রিকন, সিরিয়াসলি এফেক্টেড বাই অ্যান আনপ্লেজেন্ট ফিলিং, একটি অপ্রীতিকর অনুভূতি দ্বারা গুরুতরভাবে প্রভাবিত। ড্রুপিং, টু বেন্ড ডাউনওয়ার্ডস, নিচের দিকে ঝুঁকে পড়া। ওয়াবলড, সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোটস, দ্রুত পরিবর্তনশীল স্বরে গান গাওয়া। আপল্যান্ড, অ্যান এরিয়া অফ হাইল্যান্ড, উচ্চভূমির একটি এলাকা। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 1. When the warm sun has returned again, it is nice to visit the still wood, যখন উষ্ণ রোদ আবার ফিরে আসে, তখন স্থির বন পরিদর্শন করা ভালো লাগে। 2. The sapling draws its sustenance from earth's loosened mold, চারাটি পৃথিবীর আলগা ছাঁচ থেকে তার খাদ্য সংগ্রহ করে। 3. The birds glance quick in the bright sun, পাখিরা উজ্জ্বল রোদে দ্রুত তাকায়। 4. The green slope throws its shadow upon the hollows of the hills, সবুজ ঢাল পাহাড়ের গর্তের উপর তার ছায়া ফেলে। অ্যাক্টিভিটি 2. Complete the following sentences with information from the text, পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করো। Spring is the season of warm sun, that brings seed time and harvest. বসন্ত হল উষ্ণ সূর্যের ঋতু, যা বীজ বপন এবং ফসল কাটার সময় নিয়ে আসে। B. The coming on of storms is foretold by no dark and many folded clouds. ঝড়ের আগমনের পূর্বাভাস অন্ধকার এবং বহু ভাঁজযুক্ত মেঘ দ্বারা দেওয়া হয় না। C. The birds move along the forest openings. পাখিরা বনের খোলা অংশ ধরে ঘুরে বেড়ায়। D. The bright sunset fills the silver woods with light. উজ্জ্বল সূর্যাস্ত রূপালী বনকে আলোয় ভরে দেয়। অ্যাক্টিভিটি 3. Answer the following question, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। Why do you think the poet loves the season well? তোমার কি মনে হয় কবি ঋতুকে ভালোবাসেন? Ans. I think the poet loves the season well because the poet loves the forest and its beautiful time. আমার মনে হয় কবি ঋতুকে ভালোবাসেন কারণ কবি বন এবং তার সুন্দর সময়কে ভালোবাসেন। The forest glades are teeming with bright forms. বনভূমি উজ্জ্বল রূপে পরিপূর্ণ। He loves the pleasant woods, flowers and colors.
তিনি মনোরম বন, ফুল এবং রং পছন্দ করেন। অ্যাক্টিভিটি 4. Fill in the chart with information from the text. Who, কে, did what, কি করেছিল। 1. The first flower springs in the forest. বনে প্রথম ফুল ফোটে। 2. The forest glades are teeming with bright forms. বনের মধ্যে ঘাসের ছোট খোলা জায়গা উজ্জ্বল রূপে ভরে উঠছে। 3. The sapling draws its sustenance. চারা গাছটি তার খাদ্য সংগ্রহ করে। 4. The drooping tree revives. ঝুলে পড়া গাছটি পুনরুজ্জীবিত হয়। অ্যাক্টিভিটি 5. Answer the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। A. Why is it sweet to visit the wood during springtime? বসন্তকালে বনভূমি পরিদর্শন করা কেন মধুর? Ans. It is sweet to visit the wood during springtime because the spring brings the first flower of the plain. বসন্তকালে বনভূমি পরিদর্শন করা মিষ্টি কারণ বসন্ত সমভূমির প্রথম ফুল নিয়ে আসে। B. What does winter's cold do to the tree? শীতের ঠান্ডা গাছের কি ক্ষতি করে? Ans. Winter's cold strikes the heart of the trees and makes them droop. শীতের ঠান্ডা গাছের হৃদয়কে আঘাত করে এবং তাদের ঝুলিয়ে দেয়। C. What time of the day do you think it is when the green slope throws its shadows in the hollows of the hills? দিনের কোন সময়টি তোমার মনে হয় সবুজ ঢাল পাহাড়ের গর্তে তার ছায়া ফেলে? Ans. When the bright sunset fills the green slope throws its shadows in the hollows of the hills. যখন উজ্জ্বল সূর্যাস্ত পূর্ণ হয় তখন সবুজ ঢাল পাহাড়ের গর্তে তার ছায়া ফেলে। Or, অথবা, Ans. The green slope throws its shadows in the hollows of the hills in the afternoon or during the time of sunset. বিকেলে অথবা সূর্যাস্তের সময় পাহাড়ের গর্তে সবুজ ঢাল তার ছায়া ফেলে। D. Why do you think the poem is titled An April Day? কবিতাটির শিরোনাম একটি এপ্রিল দিবস কেন বলে তোমার মনে হয়? Suggest an alternative title. একটি বিকল্প শিরোনাম প্রস্তাব করো। Ans. Because in this poem the poet talks about the spring season and its beauty which comes in the month of April. কারণ এই কবিতায় কবি বসন্ত ঋতু এবং এপ্রিল মাসে আসা তার সৌন্দর্য সম্পর্কে কথা বলেছেন। অ্যাক্টিভিটি 6. A. Fill in the blanks with the correct verb forms from those given in brackets. বন্ধনীতে দেওয়া সঠিক ক্রিয়াপদের ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1. He has been working here for the last 2 years. সে গত 2 বছর ধরে এখানে কাজ করছে। 2. The baby has been crying all morning. শিশুটি সারা সকাল ধরে কাঁদছে। 3. It had been raining for a long time before we went to school. আমরা স্কুলে যাওয়ার আগে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল। 4. The passengers of the train had been sleeping fast when the accident occurred. দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ঘুমিয়েছিলেন। অ্যাক্টিভিটি 6. B. Fill in the blanks with either the future continuous tense or future perfect tense of the verbs given in brackets. বন্ধনীতে দেওয়া ক্রিয়াপদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. I suppose it will be raining when we start. আমার মনে হয় আমরা যখন শুরু করব তখন বৃষ্টি হবে। 2. He will have met us next week. সে আগামী সপ্তাহে আমাদের সাথে দেখা করবে। 3. She will have reached Jamshedpur by then. ততক্ষণে সে জামশেদপুরে পৌঁছে যাবে। 4. This book is not fat. I will have read it by lunchtime. এই বইটি মোটা নয়, আমি দুপুরের খাবারের মধ্যে এটি পড়ে ফেলব। অ্যাক্টিভিটি 7. Make meaningful sentences of your own with the following words. নিম্নলিখিত শব্দগুলি দিয়ে তোমার নিজস্ব অর্থপূর্ণ বাক্য তৈরি করো। A.
হার্ভেস্ট ফসল কাটা, দ্য রাইস ইজ রাইপ ফর হার্ভেস্ট, ফসল কাটার জন্য ধান পাকা। বি টিমিং ভরাট, দ্য রিভার ওয়াজ টিমিং উইথ ফিশ, নদীতে মাছ ভরেছিল। সি থ্রাইভস বৃদ্ধি পায়, কলেরা থ্রাইভস ইন পুয়ার স্যানিটারি কন্ডিশনস, কলেরা খারাপ স্যানিটেশন পরিস্থিতিতেও বৃদ্ধি পায়। ডি গ্লান্স দৃষ্টিপাত, আই নো হিম অ্যাট আ গ্লান্স, আমি এক নজরে তাকে চিনি। অ্যাক্টিভিটি 8 এ Write a paragraph in about 80 words on the changes that you see in nature when spring comes after winter. শীতের পর বসন্ত এলে প্রকৃতিতে কি কি পরিবর্তন দেখা যায় তার উপর প্রায় ৮০ শব্দে একটি অনুচ্ছেদ লেখো। স্প্রিং ইজ দ্য কিং অফ অল সিজনস, বসন্ত সকল ঋতুর রাজা। ইট কামস আফটার ফেব্রুয়ারি, এটি ফেব্রুয়ারি মাসের পরে আসে। Spring season is a delightful season for everyone. বসন্ত ঋতু সকলের জন্যই আনন্দময় ঋতু। The spring season in India falls between March, April and May. ভারতে বসন্ত ঋতু মার্চ, এপ্রিল এবং মে মাসের মধ্যে পড়ে। After 3 months of winter, it feels like relief to people from coldness. ৩ মাস শীতের পর এটি মানুষের কাছে ঠান্ডা থেকে মুক্তির মতো অনুভূত হয়। Temperatures in the spring season became moderate and green due to flowers showing green and color. বসন্ত ঋতুতে সবুজ এবং রঙিন ফুলের কারণে তাপমাত্রা মাঝারি এবং সবুজ হয়ে ওঠে। The sky looks blue. আকাশ নীল দেখায়। The cool breeze from the north quits blowing, and the glow of the sun delivers a lovely feeling to every one of the animals. উত্তর দিক থেকে আসা শীতল বাতাস বন্ধ হয়ে যায় এবং সূর্যের আলো প্রতিটি প্রাণীর জন্য একটি মনোরম অনুভূতি বয়ে আনে। The view that used to get blocked by fog is filled with colors during spring. কুয়াশায় যে দৃশ্য আগে অবরুদ্ধ থাকত তা বসন্তকালে রঙে ভরে ওঠে। The flowers bloom everywhere and dance with the wind. সর্বত্র ফুল ফোটে এবং বাতাসের সাথে নাচে। The birds chirp and sing. পাখিরা কিচিরমিচির করে গান গায়। The cuckoo sings sweetly in this season. এই ঋতুতে কোকিল মিষ্টি গান গায়। The Holi festival is the main festival when everyone enjoys the taste of spring, playing Holi with colors and water. হোলি উৎসব হল প্রধান উৎসব যখন সবাই বসন্তের স্বাদ উপভোগ করে, রং এবং জল দিয়ে হোলি খেলে। অ্যাক্টিভিটি 8 বি You have a separate routine of work in the morning and in the evening. Write a page in your diary on that part of the day which you prefer more. সকাল এবং সন্ধ্যায় তোমার কাজের একটি আলাদা রুটিন আছে। দিনের যে অংশটি তুমি বেশি পছন্দ করো সেই অংশটি তোমার ডায়েরিতে লিখে রাখো। As usual, I make my routine, but this week I have made it very differently. That first I make my whole day's routine by separating them into good times or work-wise. সর্বদা আমি আমার রুটিন তৈরি করি, কিন্তু এই সপ্তাহে আমি এটাকে একেবারেই আলাদাভাবে তৈরি করেছি যে প্রথমে আমি আমার পুরো দিনের রুটিনগুলিকে ভালো সময় বা কাজের ভিত্তিতে ভাগ করে নিই। I got up early in the morning, got fresh and had breakfast at 8 o'clock. আমি খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 8টায় নাস্তা করেছিলাম। I went to study in my reading room after breakfast till lunch. নাস্তার পর দুপুরের খাবার পর্যন্ত আমার পড়ার ঘরে পড়াশোনা করতে যেতাম। I prefer more studying after breakfast because it encourages me to study a lot throughout the day. নাস্তার পর পড়াশোনা করা আমার বেশি পছন্দ কারণ এটি আমাকে সারা দিন প্রচুর পড়াশোনা করতে উৎসাহিত করে। Studying with great enthusiasm throughout the day gives you a more energetic form rather than getting bored. সারা দিন খুব উৎসাহের সাথে পড়াশোনা করলে আমরা একঘেয়ে হওয়ার চেয়ে বেশি উদ্যমী হয়ে উঠি।
I sometimes also prefer evening study, but that time does not give any kind of encouragement because in the evening we get tired of work throughout the day. আমি মাঝে মাঝে সন্ধ্যার পড়াশোনাও পছন্দ করি, কিন্তু সেই সময়টা কোনো উৎসাহ দেয় না কারণ সন্ধ্যায় আমরা সারা দিনের কাজ করে ক্লান্ত হয়ে পড়ি।